দুদিন বাদে সবাই আমার দিকে আঙুল তুলে হো হো করে হেসে বলবে, ওই যায় সেই অবৈধ সন্তানের মা। সন্তানের মা? আচ্ছা, আজ আমি সন্তান সম্ভব, তোমার রক্তের অংশীদার হয়ে আমার গর্ভে জন্ম নিয়েছে এক নতুন অতিথি। চুপ করো পারুল, তুমি চুপ করো। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমার চোখের সামনে পৃথিবীটা ঘুরপাক খাচ্ছে, আমি যে দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলছি। না না, এই মহাপাপের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তাই আমি আত্মহত্যা করে আমার এত বড় সর্বনাশ তুমি করো না। এই পৃথিবীর যে কোনো জায়গায় তুমি জীবিত অবস্থায় বেঁচে থাকো, আমি তোমারই জানে আমার জীবনটা আমি কাটিয়ে দেব। কারণ আমি যে আমার ভালোবাসার চরম পুরস্কার পেয়েছি, সেই পুরস্কারই হবে আমার নারী জীবনের সম্ভব। না উত্তম না, আর তুমি এখানে এক মুহূর্ত দেরি করো না, বাপি এসে পড়লে বড় অনর্থ ঘটে যাবে। আসতে দাও পারুল, তোমার বাপিকে আসতে দাও, আমাকে আমার পাপের উপযুক্ত শাস্তি নিতে দাও। দেবতার মর্যাদা কি পূজারিনী সইতে পারে? যাও দেবতা, তুমি চলে যাও। আমি শূন্য মন্দিরে বসে আমি সারা জীবন তোমার তপস্যা করব। শুধু তোমার কাছে আমার অনুরোধ, আমি শেষ হয়ে যাই তাতে আমার কোনো দুঃখ নেই উত্তম, কিন্তু যাকে তুমি অগ্নি নারায়ণ সাক্ষী করে ঘরে নিয়ে এসেছো তাকে তুমি সুখী করো। তুমি কি? আমি পাশালি গো, তাই তো আজ এত বড় আঘাত বুকে নিয়েও আমি তোমাকে চিরতরে বিদায় দিচ্ছি। জানি না এই জীবনে আর তোমার সঙ্গে আমার দেখা হবে কিনা। আমি তোমার কাছে কোনোদিন চলে যাই, আজ আমি তোমার কাছে একটি জিনিস চাইব, তা থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। শুধু যার বেলায় এই হতভাগিনীর একটি প্রণাম তুমি দিয়ে দাও, আর আমি কিছুই চাইব না।